ওজন জনিত সমস্যা নিয়ে। ওজন বাড়তে বাড়তে 111 কেজি 400 ওয়াট হয়ে গেছিল স্যার। তোমার ছবিটা দেখাতে পারবে, আগের ছবিটা? হ্যাঁ স্যার। তো কেন ওজন বেড়ে গিয়েছিল আগে? স্যার ওজন বেড়ে গেছিল ব্যাড লাইফস্টাইলের জন্য, কারণ আমি সারাদিনে মানে সকালবেলা ঘুম থেকে উঠতে 1 কাপ চা খেতাম আর 30খানা বিস্কুট খেতাম। তারপরে এটা খেয়ে স্কুলে চলে যেতাম, স্কুল থেকে স্কুলে গিয়ে মশলা মুড়ি খেতাম। স্কুল ছুটি হলে স্কুল দিয়ে বেরিয়ে ফিশ ফিঙ্গার না তো ডিমের ডেবিল এইসব খেতাম। তারপরে ঘরে এসে ফের ভাত খেতাম, ভাত খেয়ে নিয়ে টিউশনে যেতাম, টিউশন থেকে এসে ফের ফের 8টা 9টার সময় ভাত খেতাম, খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়তাম। ওই জন্যই আমার ওজনটা বেড়ে গিয়েছিল স্যার। তো তোমার এই যে মানে 16-17 বছর বয়সে এই যে 111 কিলো ওজন হয়ে গেছিল, তুমি ভাবতে পেরেছিলে যে মানে ওজন মানে কমাতে পারবে? না স্যার, স্যার কোনোদিনও ভাবতে পারিনি, কারণ আমি ওজন কমানোর জন্য অনেক চেষ্টা করেছি, যেমন আদা জল, মধু জল, লেবু জল, চিয়া সিড খেয়ে থেকেছি। তারপরে মেডিসিন দিয়ে চেষ্টা করে দেখেছি, তো 1 কেজি কমতো, হয়তো 2 কেজি বেড়ে যেত, কিন্তু ওজন কিছুতেই কম ছিল না। তো কেন কম ছিল না বলে মনে হচ্ছে বলো তো? স্যার ওই সারাদিন ওই খাবারের জন্য। তো চেস্ট ওজন কমানোর জন্য চিয়া সিড, লেবু জল, মধু জল খাচ্ছে, কিন্তু আসল খাবারটা তো মানে চেঞ্জ করতে পারোনি। তো হ্যাঁ স্যার। এখন এখানে এসে যে মানে তোমাকে খাবার নিয়ম বলে দেওয়া হয়েছে, নিশ্চয়ই খাবার কমিয়েছো। তাতে কি হ্যাঁ তোমার দুর্বল বলে মনে হয়? স্যার, বুঝতে পারলাম না, একবার বলুন। তুমি যে এখানে এসে খাবার কমিয়েছো, তাতে কি তোমাকে দুর্বল বলে মনে হয়েছে? না এনার্জি স্যার, মনে হয়েছে? না স্যার, আগের থেকে এনার্জি অনেক বেড়েছে। তো তার কারণ হচ্ছে আমরা আগে অনেক খাবার খেতাম, কিন্তু সেই খাবারে পুষ্টি ছিল না। আমাদের শরীর চাই মানে পুষ্টি। তো আমরা এই সিস্টেমে আসার পরে আপনাকে খাবার কম খেতে বলি, কিন্তু যে খাবারটা খেতে বলা হয় সেই খাবারের মধ্যে পুরোটাই পুষ্টি আছে। আর আমাদের শরীর পুষ্টি পায় বলে অল্প খাবার খেয়েও শরীর মানে ফিট থাকে। তো এখনো পর্যন্ত কত কিলো ওজন কমিয়েছো? স্যার এখনো পর্যন্ত 30 কেজি ওজন কমিয়েছি। তো 30 কিলো ওজন কমিয়েছে, ওর জন্য সবাই একবার জোরে হাততালি দিন। তো এই 16 বছর বয়সে ও যে মানে স্যাক্রিফাই করেছে, ও যে বুঝেছে যে মানে আমাকে ওজন কমাতে হবে, স্বাভাবিক জীবনে ফিরে আসতে হবে, ওর জন্য সবাই একবার জোরে হাততালি দিন।